সিয়ামকে তো মানে সিয়াম তো দেখতে অত্যন্ত সুন্দর একটা ছেলে। তো সিয়ামকে তো দেখতে অনেকটা কি বলবো যে সুলতান সুলেমানের ছেলেদের মতো লাগে, কিন্তু কিছুটা বিশেষ করে দাড়ি রাখা অবস্থায়। জনম জনমটা করার পরে যেটা হলো, জনম জনম বা হাবিবের গানটা যত শিল্পীরা বেশি পছন্দ করছিল, বন্ধু ঘোষণাটা ততটা না, ইভেন ইসেরাও না, ছবির টিমও অতটা না। তো বন্ধু ঘোষণাটা মূলত আমার অনেক পুরনো একটা গান ছিল, যেটা বিশ্বদা, কুমার বিশ্বজিৎ আর ফাহমিদা নবী গিয়েছিলেন, এবং ওখান থেকে কিছুটা নিয়ে ওই ছবিটার কাজও হয়নি, ওই গানটা এগোয়নি, যার কারণে আমি অনেক 15-16 বছর ধরে ওয়েট করেছি যে আমি এরকম একটা সুযোগ পাবো, যে ওই সময় তো ওই ছবিতে খুব ভালো ভালো নায়ক নায়িকা ছিল, হওয়ার কথা ছিল, পরে শ্যুটই হলো না, ছবির ব্যাপারটা এগোলো না। তখনই আমারই যে বন্ধু ঘোষণা গানটা এমন কোনো একটা ছবিতে দেব, যেই ছবির নায়ক নায়িকা দুজনেই গুড লুকিং হবে, দেখতে সব কিছু মিলিয়ে যাতে সুন্দর লাগে দেখতে, এরকম কিছু হবে। বুবলি তো ভালো গায়, আর যেহেতু ওর ভেতরের গানটা একদম ওর ইসের গান, ওর একদম খুব পছন্দের গান, এই জন্য যেখানেও যায় গেলেই ও ওই গানটা গায়, এবং খুব ভালোই গায়, যার কারণে মানুষ আরও বেশি নিচ্ছে এই গানটা। সিয়ামকে তো সিয়াম তো দেখতে অত্যন্ত সুন্দর একটা ছেলে। তো সিয়ামকে তো দেখতে অনেকটা কি বলবো যে সুলতান সুলেমানের ছেলেদের মতো লাগে, কিন্তু কিছুটা বিশেষ করে দাড়ি রাখা অবস্থায়। তো ওই জন্যই আমি দুষ্টুমি করে লিখেছিলাম, আর বিশেষ করে একটু যাতে আলোচনায় আসে বিষয়টা, এই জন্যেই লিখেছিলাম। ওটা একদমই দুষ্টুমি করে যে সিয়ামকে সুলতান সুলেমানের ছেলেদের মতো লাগে। অ্যাকচুয়ালি ও তো দেখতে সুন্দর, আর বুবলিও সুন্দর, দুজনকে মানায়ও ভালো একসাথে, আর গানটাও ওদের সাথে একদম মিলে গেছে, মনে হচ্ছে ওদের দুজনের জন্যই তৈরি করা।